স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনার সাহায্য চাই। কি কি ব্যাপারে বলো? স্যার আইএলটিএস রাইটিং। রাইটিং বলো। ইয়েস স্যার। স্যার এত চেষ্টা করছি কিন্তু রাইটিং এ কোনোভাবেই ভালো করতে পারছি না স্যার। কোনটা, টাস্ক 1 না টাস্ক 2? স্যার দুটোই, বিশেষ করে টাস্ক 2। টাস্ক 2 তে জি স্যার। কি প্রবলেমটা কি আমাকে বলো তো। স্যার অ্যাকচুয়ালি আমি এত চাচ্ছি যে আইএলটিএস রাইটিং এ কিংবা টাস্ক 2 তে আমার মার্কসটা বাড়াবো, কোনোভাবেই সেটা হয়ে উঠছে না। এত মক টেস্ট দিচ্ছি সেটা হচ্ছে না, কারণ স্যার আমার মনে হচ্ছে আমার প্যারাগ্রাফিং এ সমস্যা। আচ্ছা, এই যে তুমি মক টেস্ট দিচ্ছ, বারবার মক টেস্ট দিচ্ছ, তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? মনে করো তোমার একটা ডিজিজ হলো, আল্লাহ না করুক ডিজিজ হলো, তুমি কি করলে? ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো একটা ব্লাড টেস্ট করে। আচ্ছা, তুমি একবার ব্লাড টেস্ট করলে, তারপরে উনি কি করলো? তোমাকে মেডিসিন দিল। তুমি কি করলাম? মেডিসিন খাইলে না, আবার পরের দিন আবার ব্লাড টেস্ট করলাম, পরের দিন আবার ব্লাড টেস্ট করলাম। ওষুধ মানে অসুখ কি ভালো হবে? না স্যার। তোমার কি করতে হবে? আগে অসুখ ভালো করতে হবে। ভালো করার জন্য কি করতে হবে? ওষুধ খেতে হবে। ভেরি গুড। তাহলে ফার্স্ট যেটা হলো, তুমি একবার টেস্ট নিয়ে দেখছো যে স্কোর 5.5 এর বেশি আসতেছে না, তাহলে এইবার আসো ডাক্তারের কাছে, ঠিক আছে? মানে একজন মেন্টর খুঁজো, গ্রুপে পার্টনার না খুঁজে, তার পার্টনার চেয়ে পার্টনার না, গ্রুপে মেন্টর খুঁজো। মেন্টরের কাছে যা জিজ্ঞেস করো যে স্যার আমি এই যে লেখাটা 5.5 এর উপরে আসতেছে না, আমি বেশ কয়েকবার লিখেছি, এখন এটাকে 5.5 থেকে 6.5 বা 7 নিয়ে যাবো কি করে? তারপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা করলে তুমি প্যারাগ্রাফিং নিয়ে আসলে আমাদের জাতীয়ত প্রবলেম আছে। কেন জাতীয়ত প্রবলেম আছে? আমরা প্যারাগ্রাফ কি করছি? মুখস্থ করছি, নিজেরা লিখিনি, ঠিক আছে? লোডশেডিং, ট্রাফিক জ্যাম, টি স্টল, এরকম অনেকগুলো আমরা মুখস্থ করছি। মোটামুটি 10-12টা মুখস্থ করলেই একদম ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ঠিক আছে? এনভায়রনমেন্ট পলিউশন, সেগুলো এনভায়রনমেন্ট পলিউশন। আমরা শুরুটা কি হতো? ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ। এইভাবে আসলে আইএলটিএস এর প্যারাগ্রাফিং গুলো হয় না। তো তোমাকে আগে জানতে হবে যে আইএলটিএস টাস্ক 2 এর মার্কিং ক্রাইটেরিয়া গুলো কি, ঠিক আছে? এখন প্রত্যেকটা মার্কিং ক্রাইটেরিয়া ধরতে হবে। দ্বিতীয়ত জানতে হবে যে আইএলটিএস এ কত ধরনের আসলে টাস্ক 2 আছে, মানে এসে কয়টা আসে। যেমন ধরো এগ্রি ডিসএগ্রি আসবে, অনেকে বলে অপিনিয়ন, এই সেই, এত কিছু স্টুডেন্টের জানার দরকার নেই। তুমি টিচার, তুমি জানতে পারো যে কোনটা আসলে মানে কোন ধরনের, তুমি জানো কোন কোয়েশ্চেনটা আসে। স্টুডেন্ট জানবে পরীক্ষায় কোনটা আছে। পরীক্ষায় স্টুডেন্ট পাবে ডু ইউ অ্যাগ্রি অথবা ডু ইউ অ্যাগ্রি আর ডিসএগ্রি, অথবা টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি আর ডিসএগ্রি। সেকেন্ডলি যেটা আসবে সেটা হলো একাডেমিকের জন্য ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। তারপরে যেটা আসবে, যেগুলো সবচেয়ে বেশি আসে আর কি, সেগুলো বলছে যে আউটওয়ে, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। তারপরে একটা আসে, সেটা হলো তোমার ইজ ইট এ পজিটিভ আর নেগেটিভ ডেভেলপমেন্ট। এই চারটা তোমার অপিনিয়ন বেসড, এই চারটাই একাডেমিকে বেশি আসে। জিটির জন্য আবার কজ ইফেক্ট, কজ সলিউশন, এইগুলো বা শুধু অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ এগুলো আছে। এইগুলো জানলে এরপরে জানো যে তুমি কিভাবে তোমার ইন্ট্রোডাকশন লিখতে হয়। ইন্ট্রোডাকশনে 3টা জিনিস থাকবে, জেনারেল স্টেটমেন্ট, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট। এরপরে তুমি প্যারাগ্রাফ, ওই যে বললো না প্যারাগ্রাফ, পিল মেথডে, ঠিক আছে? PEEL, এটাকে আমার লেখা, আমার বানানো মেথড না, ঠিক আছে? এটা আমার বানানো মেথড না, এটা তুমি আইডিপি ওয়েবসাইটে গেলেই পাবা। আর সবচেয়ে মজার কথা, আইডিপি ওয়েবসাইট না, গুগল করলেই পাবা হাজার হাজার তুমি এরকম পিলের কি স্যাম্পল পাবা, যে পিল মেথডে কিভাবে কি করতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, এটা পাবা। আসলে প্যারাগ্রাফ লেখার সিস্টেমই এটা। সো আমাদের এই যে পিল মেথড স্কুল কলেজে আমরা শিখিনি, যার ফলে আমরা আসলে লিখতে পারি না, যে পয়েন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, এবং সেটা আবার লিংক করা থিসিস স্টেটমেন্টের সাথে বা আমার স্টেটমেন্টের সাথে। সো এই পিল মেথডটা ফলো করো, দেখবা ভালো রেজাল্ট করছো, ঠিক আছে? আর কিছু? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আরো কিছু জানতে চাই, তবে সেটা ক্লাসে জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওর মতো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমাদের বেস ক্যাম্পে যোগাযোগ করুন। আগামী রবিবার রাত 9টায় অনলাইনে, ঠিক আছে? আগামী রবিবার 2 তারিখ রাত 9টায় অনলাইনে আইএলটিএস রাইটিং এর একটি ফ্রি ক্লাস আছে, জয়েন করুন। দেখা হবে অনলাইন ক্লাসে।